আমাদের সব রোগের জন্ম কিন্তু কোত্থেকে আসেন জানেন? আমাদের সব রোগের জন্ম হয় এই পেট থেকে। ঠিক আছে? পেট থেকে কি জন্য আমরা উল্টাপাল্টা খাই সাধারণত। আগের দিনের মানুষ আপনি জাস্ট একটু চিন্তা করেন। তারা একেকজনের ৯৫ বছর বয়স, ১০০ বছর, কারো ১০০ র উপরে। ১০০ র উপরে তো অনেকজনে বাঁচত। তো তারা কীভাবে আসলে এরকম লং লাইফ মানে তারা থাকতেও বা কোনো তাদের তো তখন তো ডায়াবেটিস ছিল না, প্রেশারও ছিল না, এরকমই জাস্ট আসলে তখন তো এত ডাক্তার ছিল না। তারপরও তো এত মেডিসিন ছিল না। তারপরও তারা সুস্থভাবে কীভাবে এত লং লাইফ মানে বাঁচত। আর আমরা কী করি? হ্যাঁ, আমাদের তো এখন গোড়ায় মানে ৬০-এর নিচে চলে আসছে, ঠিক আছে? তো যাই হোক, আমরা আসলে এটা আমাদের সমস্যা হওয়ার মেন কারণটা হচ্ছে কি জানেন? আমাদের লাইফস্টাইল। আমি তো বলব লাইফস্টাইল, আমাদের খাওয়া দাওয়া, ঠিক আছে? এই খাওয়া দাওয়া আপনি যদি সুস্থ ধরনের খান, অর্গানিক যুক্ত খাবার খান, ঠিক আছে? তাহলে আপনার কখনো রোগ হবে না। আপনার যদি আগের দিনে মানুষ দেখেন সন্ধ্যাবেলা ঘুমায় যেত তারা ৮টা-৯টা বাজে ঘুমায় যেত। আর আমরা এখন ঘুমাই কয়টা বাজে? রাত্রে ১২টা-১টা বাজে, ঠিক আছে? আগের দিনের মানুষ আপনি চিন্তা করেন তারা অর্গানিকভাবে খানা খাইতো। আপনি গাছের ওই যে শাক সবজি জমিন থেকে তারা কখনো ওখানে এখন যেভাবে মেডিসিন দেওয়া হয়, শাকে বিষ দেওয়া হয়, ফ্রুটে বিষ দেওয়া হয়, তারপর এগুলো আবার সতেজ রাখার জন্য মেডিসিন দেওয়া হয়, সার দেওয়া হয়, বিভিন্ন মেডিসিন প্রয়োগ করা হয় এখন, ঠিক আছে? এখন আপনার ওই যে সবজি বড় করার জন্য বিভিন্ন মেডিসিন ইউজ করা হয়। সো আগের দিনে এগুলো ছিল না, ঠিক আছে? ওরা অর্গানিক জিনিস খাইতো। আর মানে অর্গানিক জিনিস খাইতো ওরা, সবসময় হেলদি ফুড খাইতো। কোনো প্রোডাক্ট ফুড ওরা খাইতো না কখনো, ঠিক আছে? এখন বর্তমানে যে ধরনের প্রোডাক্টগুলো বাজারে কিংবা মার্কেটে আসছে তখন এগুলো ছিলই না। সো তখন তারা অর্গানিক তেল খাইতো, সরিষার তেল, নারকেলের তেল, ঠিক আছে? আর এখন তো আপনার সয়াবিন ছাড়া কথাই নেই, ঠিক আছে? তো এই ধরনের আসলে খাবার থেকে সব রোগ জন্মায়। সো আপনি চেষ্টা করবেন খাওয়ার, আপনার মেনটা হচ্ছে খাওয়ার হয়। খাওয়ার ঠিক থাকলে আপনার পেট, আর পেট ঠিক থাকলে আপনার ঘুমটা ঠিক হবে, ঠিক আছে? সবসময় এই জিনিসটা মনে রাখবেন। সবসময় চেষ্টা করবেন আপনার খাবারটা ঠিক রাখতে। আর মানুষ আমরা কী করি জানেন এখন? মানে খাবারটা না চাবায়ে খেয়ে ফেলি। মানে আমাদের আসলে হাতে সময় নেই। এত তাড়াহুড়া করে আমরা খাবারটা খাই। মানে মনে হয় যেন আমাদের পিছন থেকে কে দৌড়াচ্ছে। ভাই আপনি খাবারটা খান, আস্তে আস্তে খান, ঠিক আছে? খাবারটা আস্তে আস্তে খান, চিবিয়ে খান, লিকুইড বানান, ঠিক আছে? আসলে একটা কথা আছে যেটা দাঁতে হজম না করে সেটা আঁতে হজম করে। তো এখন আপনার দাঁত দিয়ে যদি আপনি চাবায় না খান তাহলে আপনার আঁতে তো অবশ্যই কষ্ট করবে, পেটে অবশ্যই কষ্ট করবে। সো চেষ্টা করবেন সবসময় দাঁত দিয়ে চাবায় খাইতে, তাহলে আপনার আঁতে আর কষ্ট করবে মানে পেটে তো হজম করতে আপনার জিনিসটা কষ্ট হবে না, ঠিক আছে? আপনি ১ সপ্তাহ ট্রাই করুন। যাদের আসলে আইবিএসের সমস্যা বলেন, গ্যাস্ট্রিকের সমস্যা বলেন, আমি তাদেরকে চ্যালেঞ্জ করে দিলাম আজকে। চ্যালেঞ্জ করলাম আপনি ১ সপ্তাহ অন্তত ট্রাই করুন যে আজকে থেকে খাবারটা চাবাই খাবেন, ঠিক আছে? আর আমার যে রুটিনগুলো মেনটেন করে চলবেন, খাবারটা চাবাই খাবেন, ঠিক আছে? চাবাই একবারে লিকুইড পানি খাবেন। দেখি আপনার কীভাবে গ্যাস্ট্রিক হয়। হ্যাঁ, খাওয়ার সাথে সাথে পানি খাবেন না। খাওয়ার ১ ঘন্টা পরে পানি খাবেন। খাওয়ার আধা ঘন্টা আগে পানি খাবেন। এগুলা মেনটেন করেন ভাই। এগুলো হচ্ছে যে এগুলো কী বলবো আমি আসলে আপনাদের। এই জিনিসগুলো যদি মেনটেন করেন আপনি কখনো অসুস্থ হবেন না, ঠিক আছে? আপনি কখনো অসুস্থ হবেন না। খাবারটা চাবাই খান, খাওয়ার ১ ঘন্টা পরে পানি খান। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা তাদেরকে বলতেছি ১ ঘন্টা পরে পানি খান খাওয়ার। আর পানি খাওয়ার নিয়ম জানুন, কীভাবে বসে পানি খেতে হয়, ঠিক আছে? না হলে কিডনিতে সমস্যা হয়। তো এগুলা মেনটেন করুন ভাই, আপনার লাইফস্টাইলটা চেঞ্জ করুন। আমি আবারও বলি, ঘুম হজম শক্তি বাড়ায়। আপনি ঘুমাবেন না, আপনার সব সমস্যা। আর ঘুম কখন আসে না? যখন পেট খারাপ থাকে। পেট কখন খারাপ থাকে? যখন আমরা উল্টাপাল্টা খাই, টাইমে খাই না। ৮টা ৭টা বাজে আগে খেয়ে ফেলবেন। ৪ ঘন্টা আগে বলছি আমি, তাহলে ৬টা বাজে হয়। মানে আগে খেয়ে ফেলবেন ৭টার আগে। ৪ ঘন্টা আগে, রাত্রে ঘুমানোর ৪ ঘন্টা আগে খানাটা খাবেন। প্রপার